পিরামিডের প্রসঙ্গ উঠলে প্রথমেই যে দেশটির কথা মাথায় আসে তা হলো মিশর। দেশটির বিস্তীর্ণ বালিয়াড়ির মাঝে পথিত রয়েছে অপর রহস্যের খনি। ইতিহাস যেন প্রতিটি পিরামিডের নিচে শায়িত। শতাব্দী প্রাচীন একটি পিরামিড যেন রহস্য এবং রোমাঞ্চের খনি। কিন্তু পৃথিবীর সবচেয়ে পুরনো পিরামিড নাকি তৈরি হয়েছে মিশরে। মিশরীয়দের হারিয়ে সেই তকমা কেড়ে নিয়েছে এশিয়া তথা বিশ্বের সবচেয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া। সেখানে মাটির নিচে শায়িত রয়েছে 25,000 বছরের ইতিহাস। বয়সে মিশরের পিরামিড এই পিরামিডের কাছে নেহায়েত শিশু। অনেকেই বিশ্বাস করেন মিশরের পিরামিড মানুষের তৈরি নয়, ভিন গ্রহের কোনো এক প্রাণীদের তৈরি। এরকমও প্রচলিত আছে যে জাদু বলে পাথরের ওজন শূন্য করে ফেলে সেগুলো পরপর সাজিয়ে পিরামিড বানানো হয়েছিল। মিশরীয় বিশেষজ্ঞদের মতে খ্রিস্টের জন্মের প্রায় 2700 বছর আগে তৈরি হয়েছিল বিখ্যাত গিজা পিরামিড। এর কাছাকাছি সময়ে তৈরি হয়েছিল জোসেফের পিরামিড। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় সবুজ দিয়ে মোড়া এক পাহাড়ি অঞ্চল। এর মাঝে এখানে সেখানে পড়ে থাকতে দেখা যায় ছোট বড় অসংখ্য রহস্যময় পাথর। এই অঞ্চলে মূলত প্রাচীন জনজাতিদের বসবাস। স্থানীয় বাসিন্দাদের কাছে এটি একটি অতি পবিত্র স্থান, কিন্তু এর রহস্য বহুদিন অজানাই থেকে গিয়েছিল মানুষের কাছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন এখানে মাটির নিচে লোক চক্ষুর আড়ালে লুকিয়ে রয়েছে এক বিশাল পিরামিড। এটির নাম গুনুং পাডাং। স্থানীয় বাসিন্দারা এই ধরনের স্থাপত্যকে পান্ডেন বেরুন্ডাক নামে ডেকে থাকেন। নামের অর্থ ধাপে ধাপে ওঠা পিরামিড। এই অঞ্চলে প্রত্নতত্ত্ববিদদের পা পড়েছে মাত্র কয়েক দশক আগে। এর আগে এই অঞ্চলের অধিবাসীদের কাছে সুপ্রাচীন স্থাপত্যের অস্তিত্ব অধুরাই থেকে গেছে। একে একটি পাহাড় বলেই জানতেন সে দেশের মানুষ। বিশেষজ্ঞরা প্রথমে জানিয়েছেন মিশরের পিরামিড এমনকি স্টোনহেঞ্জের থেকেও পুরনো। এই পিরামিড সম্ভবত মানুষের তৈরি সবচেয়ে প্রাচীন মেগালিথিক, মানে একাধিক বিশাল আকারের পাথর দিয়ে তৈরি স্থাপত্য। অবশ্য সম্প্রতি সেই ধারণা নিয়ে ভিন্ন মত পোষণ করতে শুরু করেছে গবেষকদের একাংশ। 2011 সাল থেকে 2015 সাল প্রত্নতত্ত্ববিদ, ভূতত্ত্ববিদ, ভূপদার্থবিদদের একটি বিশেষ দল অভিযান চালায় এই অঞ্চলে। দীর্ঘ গবেষণা এবং প্রত্নতাত্ত্বিক বিশ্লেষণের পরে রিপোর্ট প্রকাশ করেছে ইন্দোনেশিয়ার ন্যাশনাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন এজেন্সি। ইন্দোনেশিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের ড্যানি হিলম্যান নাথাভিদ জাজা এই গবেষণার নেতৃত্ব দিয়েছিলেন এবং গবেষণাপত্রটি আর্কিওলজিক্যাল প্রসপেক্টাস নামক একটি প্রবন্ধে পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ড্যানি গবেষণাপত্রে উল্লেখ করেছিলেন প্রত্নতাত্ত্বিক বিশ্লেষণের পরে জানা গেছে আগ্নেয় পাথরের তৈরি পাহাড়ের গা কেটে এই স্থাপত্য তৈরি হয়েছিল। রেডিও কার্বন বা ডেটিংয়ের রিপোর্ট থেকে জানা গেছে তুষার যুগের শেষে তৈরি হয়েছিল এই স্থাপত্য। পিরামিডের মূল অংশটি বিশাল অ্যান্ডেসাইট লাভা দিয়ে তৈরি। পিরামিডের প্রাচীনতম নির্মাণ উপাদানটি সম্ভবত একটি প্রাকৃতিক লাভা পাহাড়। তারপর সেটি কেটে কেটে ভাস্কর্য তৈরি করা হয়েছিল এবং তারপর একে স্থাপত্যের রূপ দেওয়া হয়েছিল। ড্যানি জানান গুনুং পাডাংয়ের গঠন বেশ জটিল এবং একই সঙ্গে অভিজাত। এর সবচেয়ে গভীর অংশ মাটির থেকে 30 মিটার নিচে। ড্যানির দাবি পিরামিডের কেন্দ্রস্থলটি খ্রিস্টপূর্ব 25,000 থেকে খ্রিস্টপূর্ব 15,000 বছরের মধ্যে তৈরি, কিন্তু তারপর দীর্ঘদিন সেটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। খ্রিস্টপূর্ব 7,900 থেকে খ্রিস্টপূর্ব 6,100 বছরের মধ্যে এর কাজ চলে। চূড়ান্ত নির্মাণ কাজ চলে খ্রিস্টপূর্ব 2000 থেকে খ্রিস্টপূর্ব 1100 বছরের মধ্যে। পিরামিডের উপরিভাগের এই অংশটি বর্তমানে কিছুটা দৃশ্যমান। পিরামিডের পরিকল্পনাও অত্যন্ত জটিল ধরনের। এর সবচেয়ে গভীর অংশটি মাটির প্রায় 30 ফুট নিচে রয়েছে। এছাড়াও এর ভিতরে রয়েছে বিরাট আকৃতির বেশ কয়েকটি গুপ্ত কক্ষ, যার সবকটির রহস্য সমাধান করা এখনও সম্ভব হয়নি।
একটি নতুন গবেষণাপত্রে গবেষকদের একটি চমকপ্রদ দাবি উঠে এসেছে। তারা বলছেন ইন্দোনেশিয়ার গুনুং পাডাং পিরামিড খ্রিস্টের জন্মের আনুমানিক 16,000 বছর থেকে 27,000 বছর আগে নির্মিত হয়েছিল ঠিকই, তবে এর নির্মাণটি আদৌ মানুষের তৈরি কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তারা। সাদার্ন কানেকটিকাট স্টেট ইউনিভার্সিটির প্রত্নতত্ত্ববিদ বিল ফার্লি বলেছেন যে গুনুং পাডাং থেকে প্রাপ্ত 27,000 বছরের পুরনো মাটির নমুনা থেকে কাঠকয়লা বা হাড়ের টুকরোর মতো কোনো উপাদান পাওয়া যায়নি। এই ধরনের উপাদান সেখানে মানুষের কার্যকলাপের অস্তিত্ব প্রমাণে সহায়তা করত বলে জানান তিনি। বিশেষজ্ঞরা জানিয়েছেন জটিল এই স্থাপত্যটি বৈচিত্র্যে ভরা। গবেষণাপত্রে লেখা হয়েছে গুনুং পাডাং বিভিন্ন সময়ে একাধিকবার বিভিন্ন গোষ্ঠীর দখলে এসেছে। তাদের প্রভাবে এর স্থাপত্য ও আকারে পরিবর্তনও ঘটেছে। ফলে এই পিরামিডের প্রতিটি কোণায় লুকিয়ে রয়েছে ইতিহাস।